নাম গ্রাম কৃষ্টি উৎসব। গঙ্গার ধারে ঐতিহাসিক স্থান মঙ্গল পার্ক। হস্তশিল্প, সাহিত্য, শিল্প, রন্ধন শিল্প একসঙ্গে, মানে সৃষ্টি, সাহিত্য, রসনার ত্রিবেণী সঙ্গম। বাংলা গ্রাম কৃষ্টি মেলা। কবি জয় গোস্বামীকে জীবন কৃতি সম্মান দেওয়া হল। ভূমির সৌমিত্র গান গাইলেন। গ্রাম বাংলার কৃষ্টি, তাই একসঙ্গে বইমেলা, হস্তশিল্প মেলা এবং খাদ্য মেলা, সব ধরনের ঐতিহ্য একসঙ্গে। ১৬ থেকে ২২ মার্চ চলছে মেলা। প্রতিদিন আড্ডা, সাহিত্য চর্চা, গান বাজনা। গ্রাম থেকে নিজেদের পসরা নিয়ে এসেছেন হস্তশিল্পীরা। বাংলার স্বাদ মিলছে। এই মেলা এখানে তো প্রথমবার হচ্ছে, কিন্তু গ্রাম কৃষ্টি উৎসব আমরা প্রেস ক্লাবে আপনারা জানেন প্রত্যেক বছর বছরের শেষ 7 দিন হয়। তার আগে বঙ্গবাসী কলেজের প্রাঙ্গণে হয়েছে এবং উত্তরবঙ্গেও এটা তিনটে জায়গায় হয়েছে, দিনাজপুরে, রায়গঞ্জে হয়েছে। প্রেস ক্লাবের যে সভাপতি এবং সম্পাদক তারা এই মেলা বঙ্গবাসী কলেজে দেখে উৎসাহিত হয়ে তারা শুরু করেন। পুরোটাই আমাদের উদ্যোগে হয়, প্রেস ক্লাব সম্পূর্ণ সাপোর্ট করে। আর প্রেস ক্লাবে গিয়ে এই তাপস ভকত, রসোই কিং এর যে মালিক, প্রেস ক্লাবে গিয়ে উনি অত্যন্ত উৎসাহিত হয়ে বলেন যে আমরা এখানে করব। আমাদের সময় হচ্ছিল না, তার মধ্যে বইমেলা চলছিল, আমাদের পত্রিকা বিজল্প আছে, বিজল্পের বড় স্টল হয়, সেসব নিয়ে ব্যস্ত ছিলাম। আর শেষ পর্যন্ত এখানে আসার পরে বুঝলাম এটা খুবই ভালো একটা জায়গা, যেখানটায় পরিবেশটা এত সুন্দর, কানেক্টিভিটি এত ভালো। চিড়িয়া মোড় থেকে বাদিকে ঢুকলেই কিছুক্ষণের মধ্যে মঙ্গল পাণ্ডে পার্ক পাওয়া যাবে, গঙ্গার ঘাট রয়েছে এবং এত উন্মুক্ত পরিসর রয়েছে। সেখানে এই মেলার বিশেষ আকর্ষণ অনেক কিছু। গ্রামের যে পারম্পরিক শিল্প, যেগুলো হস্তশিল্প বলে আমরা বেশি বলে থাকি, সেগুলোকে নিয়ে মানুষ এখানে আসছেন গ্রাম থেকে। এবং বইয়ের ভান্ডার নিয়ে বড় বড় বুক স্টল, আনন্দ, দেশ, পত্রভারতী, বিজল্প এসছে, গুরুচন্ডালী এসছে, নানান লিটি ম্যাগাজিন এখানে পার্টিসিপেট করেছে। এদের সঙ্গে রয়েছে রসোই কিং এর রসনার তৃপ্তি। এই তিনটে একসঙ্গে খুব কম জায়গায় পাওয়া যায়, যেখানে হস্তশিল্প, বইমেলা এবং খাদ্য মেলা। প্রথম বছরে একটু কুণ্ঠা ছিল যে কিভাবে হবে, কিন্তু সুপার হিট ইতিমধ্যে হয়ে গেছে। আমরা নানান জায়গায় বিজ্ঞাপন করেছি, ফেসবুক থেকে আমরা সমস্ত লাইভ আপলোড করছি। প্রথম দিনে জয় গোস্বামী এসেছিলেন, তাকে জীবনকৃতি পুরস্কার দেওয়া হয়েছে। প্রথম দিন জয় গোস্বামীর হাতে তুলে দিয়েছেন আরেক সাহিত্যিক অমর মিত্র এবং সুপ্রিয় চৌধুরী। আজকে এসেছিলেন ক্যান্টনমেন্টের সিইও জ্যোতি কাপুর ম্যাডাম, এবং আজকে ভূমির বিখ্যাত গায়ক, আমার বিশেষ বন্ধু, আমাদের বয়স্ক বন্ধু সৌমিত্র রায়, তিনি এসেছিলেন। গতকাল মনসুর ফকির গান গেয়েছেন, দেব চৌধুরী গান করেছেন, আজকে সুজন বাউল গাইবে, এবার অঙ্কিতা গোস্বামী গাইবে। এরকম ভাবে প্রতিদিনই আবার দুপুর 4টে থেকে আমাদের কবিতা পাঠ, আবৃত্তি এবং লোকাল শিল্পীদের গান ইত্যাদি। 16 থেকে 22 মার্চ অব্দি চলবে মেলা। দুপুর 2টো থেকে 8টা পর্যন্ত চলছে। কিন্তু এখন এই পাশেই যে স্কুলগুলো আছে, সেই স্কুলের গার্জেনরা ওই মাঠেই তারা সকালবেলা এসে বসেন বাচ্চাদের দিয়ে। তাদের অনুরোধে সকাল 7:30টা থেকে 8টা থেকে টানা শুরু হয়ে যাচ্ছে। মাঝখানে একটা খাবারের গ্যাপ থাকছে, তারপর আবার 2টো থেকে 9টা পর্যন্ত। ব্যারাকপুরের মতো জায়গায় এত অপূর্ব পরিবেশে এরকম একটা কম্বিনেশন মেলা আজ পর্যন্ত কোথাও হয়নি, এবং এত বড় মাপের, এত টাকা খরচা করে। আমি রসোই কিং এর প্রধান কর্ণধার তাপস ভকতকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তিনি নিজে বাঙালি না হয়েও বাংলার সংস্কৃতি এবং কৃষ্টিকে তিনি তুলে ধরার জন্য যে উদ্যোগ নিয়েছেন, এটা উদাহরণযোগ্য। এবং আমি সমস্ত উদ্যোগপতি যারা আছেন তাদেরকে বলবো, তারা তাদের ব্যবসার পাশাপাশি তাদের ব্যবসারও প্রমোশন হবে। এখানে অর্গানাইজ করা, যেটাকে বলে তার সাপোর্ট দেওয়া, সেটা রসোই কিং এর তাপস ভকত করছেন। আর পুরো আয়োজনটা করছে বিজল্প, আমাদের পত্রিকা, দীর্ঘদিনের পত্রিকা
প্রকাশন একই সঙ্গে আমরা এটাকে অর্গানাইজ করছি, করে তার সঙ্গে আমরা সোনাঝুরি হাট যারা নিয়মিত নিউ টাউনের ওই কুড়ালপুলের নিচে যারা শুক্রবার বসে তাদের যে সংগঠনের জায়গা থেকে লোক নিয়ে এসেছি, বাইরে থেকে কিছু NGO যারা কাজ করে খাদ্য, জৈব শস্য, জৈব প্রসাধন, তাদেরকে এখানে করিয়েছি। এইভাবে একটা কম্পিটিশন, এবার এখানে আনন্দ, দেশ, পত্রভারতী, বললাম একটু আগে যে এই সমস্ত গুরুচণ্ডালী, বিজল্প, সবাই এখানে আমরা রয়েছে। সম্পাদক বিজল্প। কারণ হচ্ছে এটা গ্রাম কৃষি উৎসব হচ্ছে আর তার সাথে বুক ফেয়ার হচ্ছে। এটা আমরা দুটো জায়গায় ভিজিট করেছিলাম রিসেন্টলি। সেটা হচ্ছে একটা প্রেস ক্লাবে গ্রাম কৃষি উৎসব হচ্ছিল, আর তারপরে আমরা বুক স্টলে গেছিলাম। তো আমরা সেটা ব্যারাকপুরের জন্য কম্বাইন্ড প্রোগ্রাম করলাম। এই গ্রাম কৃষি উৎসব আর বুক ফেয়ারকে যদি আমরা ব্যারাকপুরের ইতিহাসে যদি করা যায় মঙ্গলবান্ডে পার্কে, তো এটা প্রথমবার হবে। আর আমরা যা সবার যেটুকু দেখছি, তো সবাইকে আসতে যেভাবে ভিড় হচ্ছে তাতে বুঝতে পারছি যাদের জন্য করা হয়েছিল মানুষের জন্য, তারা খুব ভালো নিয়েছে। প্রথম বছর এখানে 50টা ভেতরে রামকৃষ্ণ উৎসবের স্টল রয়েছে, বাইরে 10টার মতন আপনার বুক স্টল রয়েছে, প্লাস আরও কিছু স্টল রয়েছে, সব মিলে 75টা স্টল রয়েছে। রামকৃষ্ণ উৎসবের মধ্যে আপনাদের সোনাঝুরি রয়েছেন, যেটা আমাদের সোনাঝুরি বেঙ্গল সোনাঝুরি, তারা রয়েছেন। আমাদের লিটল চ্যাম্প ম্যাগাজিন থেকে শুরু করে বিজল্প থেকে শুরু করে সব বুক স্টলগুলো যারা বুক ফেয়ারে পার্টিসিপেট করেন তারা প্রত্যেকে আছেন। কতদিন এই মেলা চলবে? এই মেলা 16 তারিখ থেকে শুরু হয়েছে, 16 মার্চ, 22 মার্চ অবধি চলবে। এই মেলায় প্রতিদিন মানে কি অনুষ্ঠান? অনেক কেউ ইনভাইটেড আছে, তারা প্রত্যেক দিন আসছেন। কবি সাহিত্যিকরা থাকছেন, তারা নিজেরা পারফর্ম করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? জয় গোস্বামী স্যার ছিলেন, আরও বিশেষ অতিথি সবাই ছিলেন। আপনার নাম? তাপস ভগত।